সো আমি বাপের বাড়িতে এসেছি, এসে কোথায় ঘুরলাম, কিভাবে কি দিনটা কাটালাম, পুরো গ্রামটা তোমাদের ঘুরে দেখালাম। সেটা নিয়ে রইল আজকের ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের স্বাগত জানালাম। তো সকালবেলা এখন আমি চা বানাচ্ছিলাম এখানে, যেহেতু ও ডিউটি বেরোবে খেয়ে দে, আর তার সাথে আমিও বেরোবো বাপের বাড়ি যাব বলে। তো বাপের বাড়িতে ওখানে পৌষ পার্বণ আছে, সেই জন্য মা বারবার করে ডাকছিল। আমি যাবো নাই বলেছিলাম, মা কিন্তু জানে না আমি যাব বলে। হঠাৎ করেই আমি ভাবলাম যে চলে যাই। তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, সকাল ওই 5:30টায়, সকাল না ভোর 5:30টায়, যেহেতু যাব বলে সমস্ত কাজ গুছিয়ে রেখে ওর জন্য টিফিন সব বানিয়ে দিলাম। ও ডিউটি বেরোবে, আমিও চা খেয়ে দিয়ে ওর সাথেই বেরিয়ে যাব। ও আমাকে বাসে তুলে দেবে। আমি অনেকটা লেট হয়ে গেছি, সকাল 7টায় আমার বেরোনোর কথা ছিল, তার জায়গায় দেখো অলরেডি বাড়িতেই 7টা বেজে গেছে আমার। আমি এখানে এখনও রেডি হয়ে যাচ্ছি, বেশি কিছু সাজছি না, যেহেতু ঠান্ডার বাইরে ভীষণ কুয়াশা। কী করে যাবো ওই ঠান্ডার মধ্যে আমি জানি না। এখানে ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম, আর চুলটা বিনিয়ে নিয়েছি, কারণ ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে, তো চুলটা এলোমেলো হয়ে যাবে। চুলটায় তেল মাখা আছে বলে এইরকম দেখতে লাগছে। এবার সিঁদুরটা জাস্ট পরে নেবো, তারপরেই বেরিয়ে যাব, কারণ 7:20 বাসটা আমাকে ধরতেই হবে। তারপরে দেখো এই যে বাইরে চলে এসেছি আমি এখানে, তোমার দাদাদিকে বাইকটা বার করে নিই, তারপরে বেরিয়ে পড়বো। এই যে দেখো কুয়াশার মধ্যে রাস্তাটা কেমন লাগছে, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবে আমাকে ঠিক কতটা ঠান্ডা লাগছে। তারপরে আমি ওখানে গিয়ে বাসে উঠে পড়েছিলাম, কিন্তু সিট পাইনি বলে কোনো ভিডিও অন করতে পারিনি, কারণ দু হাতে দুটো ব্যাগ ছিল। আর এখানে আমি বাস থেকে নেবে টোটোতে বসে আছি। টোটোটা কখন ছাড়বে জানি না, তো তারপরে তাড়াতাড়ি করে বাড়ি যেতে ইচ্ছা করছে, কারণ মা তো জানে না, মাকে গিয়ে সারপ্রাইজ দেবো। দেখো হ্যাঁ, তুমি তো বললে পিঠে খেতে আসবি। দেখতেই পেলে মা কিন্তু অনেকটা সারপ্রাইজ হয়ে গেছে, কারণ মাকে আমি বলেছিলাম যে আমি আসবো না। তারপরে এই দেখো মা যেমন খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি আমি হয়েছি, পুরো পাগলদের মতো করছি একদম। নিজের ঘরে এসে গেছি না, পুরো একদম পাগল পাগল লাগছে। তারপরে আমি মায়ের কাছে আবার রান্নাঘরে গিয়েছিলাম, আর দেখছি মা এরকম গরম গরম পেঁয়াজি ভাজছে। তো তারপরে মা আমাকে একটা টেস্ট করার জন্য দিল, আমি এখানে টেস্ট করছিলাম। মা কিন্তু মাই হয়, তো সবার প্রথমে মা কিন্তু সন্তানদেরই দেয় যে খেয়ে দেখ কেমন হয়েছে। আর আমার মুখ থেকে দেখো কেমন ধোঁয়া বেরোচ্ছে। তো এই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, ছোটোবেলায় ঠান্ডাতে এরকমই করতাম, মুখ থেকে ধোঁয়া বার করানোর জন্য সেই কেমন করে ফুঁক দিতাম। তো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তারপরে মা আমাকে বলেছিল যে সোনপাপড়ি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য মায়ের জন্য নিয়ে এসেছিলাম। আর আমি এখানে ফ্রিজ খুলে দেখছিলাম যে কী আছে খাওয়ার জন্য, দেখলাম কিছুই নেই। তারপরে মায়ের কাছে আবার চলে গেলাম আমি। আর এখানে মা আমাকে কাজ দিয়ে দিল, বলল যে পেঁয়াজটা একটু গ্রেট করে দে, মাছের ঝাল বানাবো সেই জন্য। আর ওখানে পাশে একটা দেখতে পাচ্ছ ভাইজি দাঁড়িয়েছিল, ও আমার সাথে গল্প করছিল যে পিসি তুমি কী করছো, কবে এসেছো। এরপর মানে চলতেই থাকলো, এরপর একজন একজন করে আসবে, কখন এসেছো, কী করছো, এইসব নিয়ে বলতেই থাকবে, কিরে কখন আসলি। তো এরকম ভালোই লাগে শুনতে। কিন্তু আর এখানে কী নিয়ে এত হাসাহাসি করছিলাম আমার কিচ্ছু মনে নেই এখন। তো এখন এডিট করার সময় দেখছি যে আমার নিজেরই পাগল পাগল লাগছে, দেখে মনে হচ্ছে কী বাবা কীভাবে হাসছি আমি। তো এখানে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তো গল্প করতে করতে তারপরে ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ করে নিই। এই যে দেখো দেখতেই পাচ্ছ ফাইনালি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কিছুই না, নর্মাল একটা কুর্তি মানে নাইটি পরে নিয়েছি ঘরেরই, যে একটু পরে স্নান করে তো চেঞ্জ করে নেব। আর এই সেই আয়না, মা বাপির বিয়ের আয়না, এটাই আমি দেখাচ্ছিলাম এখানে। দেখো মাঝে মাঝে দেখাচ্ছে কালো, মাঝে মাঝে একটু কাছে যাচ্ছি যখন, তখন দেখছি একটু ফর্সা লাগছে, কারণ লাইটের কম বেশির জন্য এইরকম দেখতে লাগছিল। তো তারপর এখানে দেখতেই পাচ্ছ দাদা বলছিল একটু ক্যামেরাটা অন কর না, আমাকে একটু দেখা। তো এখানে হাসলাম, আর মলয় কিন্তু জানতো না যে ক্যামেরা অন করা আছে, ওরকম পাগলদের মতো করছিল। তো তারপরে এখানে দেখো সকালবেলা টিফিন করছিল, আর আমিও এখানে করছিলাম। সকালবেলা বলতে ওই 10:30 মতো বাজে। আর এই চপটা না আমি কিনে এনেছিলাম, আমি কিন্তু জানতাম না মা বাড়িতে চপ বানাচ্ছে, তাহলে আমি আনতাম না। আমিও এনেছি, মাও বানাচ্ছে। তো বাপি ওখানে কাজে গিয়েছিল, বাপি তারপরে ঘরে এসেছে, তো টিফিন করতে আমিও খাচ্ছিলাম। আর মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা তুমি কখন খাবে। মা বললো যে ভাতটা বসিয়ে খাচ্ছি, তোরা খানা। তো এখানে রাস্তার ধারে আমি বসে বসে খাচ্ছিলাম। আর রোদ ছিল কিন্তু সকাল থেকে, এই কিন্তু রোদটা বেরিয়েছে ভালো করে, অনেকটা বেলায় রোদ বেরিয়েছে। আজকে কুয়াশা ঢাকা ছিল, মেঘটা পুরো, তোমরা আগেই দেখেছো। তো তারপরে এখানে আমি তোমাদের দিকে একটু করে তাকাচ্ছিলাম আর খাচ্ছিলাম, আর বাপি ওখানে বসে বসে এক ধানে খেয়ে যাচ্ছে। আর মায়ের হাতে চপগুলো না সত্যি অসম্ভব সুন্দর হয়েছে, দোকানের থেকে কিন্তু ভালো হয়েছে, দোকানে না কিনে আনলেই ভালো হতো, আমি কিন্তু জানতাম না, সেই জন্য। খাওয়া দাওয়া করে এখানে আমি স্নান করে বসেছিলাম। আর ওখানে কিছু একটা বিক্রি করতে এসেছে, চলো তোমাদের দেখাই। মা ওখানে কিন্তু দেখছে কি বিক্রি করতে এসেছে। এই যে এই গামলাগুলো এখানে বিক্রি করতে এসেছিল, তো মা এখানে বলছিল যে এখানে দেখ এটা ফুটো আছে, এটা চেঞ্জ করে নিয়ে আয়। তো
তো আমি বললাম ঠিক আছে দাও আমাকে, আমি যাই। তারপরে আমি যাচ্ছিলাম, যে লোকটা বিক্রি করতে এসেছিলো ওর সামনে যে এটা চেঞ্জ করে অন্যটা দাও, তো আমার মায়ের এটা পছন্দ হয়নি। তো তারপরে লোকটাকে দিতেই লোকটা দিয়ে দিল আর একটা, তো আমি সেটাকে নিয়ে গিয়ে আবার মাকে দিলাম যে দেখো এবার এটা ঠিক আছে কিনা। মা নিল ওটা কিন্তু। তারপরে আমরা এখানে একটুখানি আড্ডা মারছিলাম, ওটা ভাইজি ছিল আর তার সাথে ছিল বৌদি। তো যখনই ক্যামেরা অন করেছি ওরা ওখান থেকে সবাই চলে গেছে। তারপরে কিছুক্ষণ পর রাজি হয়েছিল যেহেতু, যে হ্যাঁ ঠিক আছে চলো। তো তারপরে এখানে হাসাহাসি করছিলাম। তারপরে আমি একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কোথায় আছি আমরা। তারপর এই যে ভাইজি, ওকে দেখাবো না, সবাইকে দেখাচ্ছি, ওকে আবার দেখাবো না। ও বলছে পিসি আমি তোমার ফোনে তো আসতে চাই ক্যামেরার সামনে, তুমি একটু দেখাও। তারপরে হাই করছিল, তখন বলছে তোমাদের বাড়িতে গিয়ে আমি হাই করবো, এখানে করবো না। আমি বললাম তোকে করতে হবে না, যা। তারপরে মায়ের সাথে আমি এখানে গিয়েছিলাম, মায়ের গ্রুপের মিটিং ছিল, তো মাকে সাথে করে নিয়ে গেছিলাম। সবাই মিটিং শুনছে, আমি এখানে বোর হচ্ছিলাম আর আমাকে খুব জোর কিন্তু খিদেও পেয়েছিল। আমি ভাতও খেয়ে আসিনি দুপুরবেলা। তারপরে বাড়ি চলে এসেছিলাম, আমাকে এত খিদে পেয়েছে যে আমি সব কিছু একসাথে নিয়ে বসে পড়েছি, এখানে দেখতেই পাচ্ছ। আর ওই যে মাছের ঝাল হয়েছিল, ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল হয়েছিল, এইটুকুই হয়েছিল আজকে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করা মাত্রই রেস্ট নিয়ে একটুও 3টের সময় এটা হচ্ছে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। নদীর পাড়ে যাচ্ছিলাম ভিডিও বানানোর জন্য, শর্ট ভিডিও আর রিলস ভিডিও, সেই জন্য যাচ্ছি। এই নদীর পাড়টা তোমাদের একটু দেখাচ্ছিলাম, কি সুন্দর লাগছে না দেখতে। কত দিন বাদে এইদিকে আসলাম নদীর পাড়, আর নদীর পাড় দিয়ে রাস্তাটাই সেই জন্য এরকম দেখতে। আর নদীর পাড় দিয়ে যেতে কিন্তু কী সুন্দর লাগছিলো। আমি কিন্তু সাইকেল চালাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ, সাইকেল চালিয়ে আমি যাচ্ছিলাম। নিজে সাইকেল চালাচ্ছিলাম, পেছনে বৌদি বসেছিল আর তার সাথে হাতে কিন্তু আমার ফোনটাও ছিল। ভয়ও লাগছিল যদি ফোনটা পড়ে যায়, এক হাতে সাইকেল চালাচ্ছি, অভ্যেস আছে, অনেক দিন পর কিন্তু সাইকেল চালাচ্ছিলাম। কত সুন্দর না? আর এরকম গ্রামের রাস্তাতে সাইকেল চালিয়ে যেতে আমার কি সুন্দর লাগে। আর চারিদিকটা দেখো পুরো সবুজ সবুজ, রাস্তার এই পারে নদী আর ওই পারে কিন্তু মাঠ, একদম সবুজ চারিদিকটার মাঝখান দিয়ে রাস্তা। এটা হচ্ছে নদীর পাড়ের রাস্তা, কত সুন্দর কিন্তু। তো তারপরে এখানে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে সবাই তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম লিখে রেখে যায়, তো সেটাই আমরা পড়ছিলাম দাঁড়িয়ে। এখানেই আমরা এসেছি, এখানে সাইকেল রেখে এবার নদীর পাড়ে যাব। এই যে দেখো এখানে সাইকেলও রাখা হয়ে গেছে, নদীর পাড়ে এবার নামবো আমরা। এখন এটা বাঁধের ওপরেই আছি, এখান থেকে নিচের দিকে একটু যাব। তো রোদটা ভীষণ লাগছিল আমার চোখে, সেই জন্য চাপা দিয়েছিলাম। তো এই যে দেখো নদীর পাড়ের দিকে নেমে যাচ্ছি, একটু কাছে যাব। জলটা একটু ঘাঁটার ইচ্ছা আছে, জলে নেবে ছবি তোলার ইচ্ছা আছে, তো অনেক কিছুই প্ল্যানিং আছে। আস্তে আস্তে সব কিছু তোমাদের দেখাবো আর করব। এই যে দেখো নদীর দিকে আমি যাচ্ছিলাম যে একটু জলটায় হাত দেবো চুলায় ক্যামেরা নিয়ে, এরকম ভাবছিলাম। আমরা কিন্তু অনেকজন এসেছি, তোমাদের সেটা আমি পরে দেখাবো। তো তার আগে দেখো এই যে দেখো এখানে কিন্তু কিছুটা ভিডিও শ্যুট করা হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছ প্যান্ট একদম গুটিয়ে নেমে পড়েছিলাম জলের মধ্যে। তারপরে এখন পাড়ের দিকে যাচ্ছি, গিয়ে ওখানে একটু দাঁড়াই, অনেক ভিডিও বানিয়ে নিয়েছি আজকে। তারপর এখানে দেখো আমরা আবার একটা জায়গায় এসেছি, এখানে জলে নেমেছিল বৌদি, বলছিল যে এখানে দেখো জলটায় পা দিয়ে, জলটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। তো তারপরে এখানে জলে পা দিয়ে ওখানে একটুখানি সূর্যি মামাকে তোমাদের দেখিয়ে দিলাম, সূর্যি মামাও তোমাদের হ্যালো করে দিল। তারপরে ওখানে সূর্যকে দেখিয়ে দিয়ে এইদিকে আবার চলে এসেছি, বৌদিরা জলে এখনও দাঁড়িয়ে আছে। তারপরে আমরা এখানে ডান্স ভিডিও করছিলাম, ডান্স ভিডিওটা করতে করতে গানটা কিন্তু দিলাম না, কী গানে করছিলাম সেটা কমেন্ট করে তোমরা জানিও। কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না, কিন্তু ভীষণ মস্তি করেছি, এত নাচানাচি করেছি না বলার মতো না। তো কি হাসি পাচ্ছিল। তারপরে মাঝখানটাতে তো এখানে ফোনটা আমাদের পড়েই গেল, যে আমি নিজে পড়ে গেলাম তো ঠিক আছে, কিন্তু ফোনটাও পড়ে গেল। এই যে আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। কি হয়ে গেছে বলে? তো তারপরে আমরা এখানে মাঠের দিকে নেমে যাচ্ছিলাম একটুখানি, ওখানে সর্ষে ফুল ছিল সেখানে আবার ছবি তোলার জন্য। তো বাঁধের ওপরে সাইকেলটা রেখে একটু যাচ্ছিলাম, আর তারপরে মাঝখানটায় মনে হলো যে আর যাবো না, তারপরে কিন্তু যাচ্ছিলাম। আমি কিন্তু হাত বাড়িয়ে ওইদিকে দেখাচ্ছিলাম যে ওই যে দূরে সর্ষে গাছ আছে ওখানে যাব বলে। তো এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর তারপর আমি বলছিলাম হয় তোরা সাইকেল নিয়ে এসেছিস, আমি তো নিয়ে আসিনি সাইকেল। তো আমরা অনেকজন ছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তারপরে আবার ভাবছি সাইকেলটা নিয়ে আসি, বাঁধের ওপর যেহেতু উঠছি, তো সাইকেলটা ওখানে কেন রাখলাম, আমি এই দিকে নিয়ে আসবো, তা না হলে সাইকেলে যদি আমার কেউ নিয়ে চলে যায় হারিয়ে যাবে, তো তাহলে সাইকেলে তালা দেওয়া আছে, তাও ভয় লাগছিল। তো তারপরে ফাইনালি ওখানে আমরা গেলাম না, এই যে সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি। অলরেডি কিন্তু 5টা বেজে গেছে, এরপর না গেলে না সন্ধে হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। তো তারপরে নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম বলে এই যে এখানে নৌকার মধ্যে বসে কেমন মাছ ধরছিল সেটাই একটু ভিডিও করে দিলাম, যে দেখো অলরেডি বাড়ি চলে এসেছি। তারপরে দেখতে পাচ্ছ একটা ভাইজি এসেছে, ওকে আমি বলছিলাম এইরকম করো, কিন্তু হাই করছিল।
কী সুন্দর কিউট না, তাই না? তো তারপর একটু গোলুমলু করে একটু আদর করে দিলাম আমি ওকে। তারপর এইটা আমাকে সন্ধ্যাবেলা একটুখানি খেতে পাচ্ছিলো বলে এটা খাচ্ছিলাম। ওপরের ঘরে চলে এসেছি সন্ধ্যাবেলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে সারাদিনটা আমি এইভাবে কাটিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার ডেইলি ব্লগ কেমন লাগছে। আজকের মতো সবাইকে টাটা।